হিঙ্গলগঞ্জ মণ্ডল 4-এ যোগেশগঞ্জ অঞ্চলের বিভিন্ন বুথে 222, 223, 232, 237, 236 নম্বর বুথসহ আরও বিভিন্ন জায়গায় তৃণমূল দ্বারা আক্রান্ত পরিবারের সাথে দেখা করলেন মাননীয় অর্চনা মজুমদার মহাশয়া। ভোট পরবর্তী হিংসা বিজেপির কর্মী আক্রান্তদের সঙ্গে দেখা করলেন বসিরহাটের ইনচার্জ রাজ্য সদস্য ডক্টর অর্চনা মজুমদার। ভোট পরবর্তী হিংসা আমরা 21-এ দেখেছি, 19-এ দেখেছি, পঞ্চায়েত ভোটে দেখেছি, কিন্তু 24-এর এই লোকসভা নির্বাচনের ফলাফল বেরোবার সময় থেকে যে পরিমাণ অত্যাচার এই হিঙ্গলগঞ্জ বিশেষ করে কোস্টাল থানার আন্ডারে হেমনগর অঞ্চলে হয়েছে, মানে মানুষকে ধরে পেটানো হচ্ছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, কারো দোকান আমাদের পার্টি অফিস পুড়ে দেওয়া হচ্ছে, এইগুলো যা যা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে স্থানীয় মানুষজন সব এককাট্টা হয়ে ভয়ে তারা মুখ খুলতে সাহস পাচ্ছিল না। আজকে আমরা অঞ্চলে অঞ্চলে ঘুরেছি, মানুষের অভিযোগ নিয়েছি, তারা সাহসে বেরিয়ে এসছেন এবং তারা অভিযোগ থানায় দায়ের করেছেন। আর থানা আমাদের অন্তত এইটুকু কথা আপাতত দিয়েছে, এই অঞ্চলে আর গুন্ডাগর্দি তৃণমূলের হবে না, পুলিশ প্রশাসন দায়িত্ব নেবে। আমরা অনেক আশা নিয়ে যাচ্ছি, দেখা যাক আগামী দিনে কী হয়। ভোট পরবর্তী হিংসা কিন্তু গোটা এলাকার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু যে শাসক দল তারা বিরোধীদের আক্রমণ করছে এমন কিছু চিত্র কিন্তু সুন্দরবনের একাধিক এলাকার বিশেষ করে যোগেশগঞ্জের 4 মণ্ডলে বেশ কিছু বুথে এই তাদের কর্মীদেরকে মারধর করা হয়। আমার সকালবেলা আমার স্বামীকে 6টার সময় স্বামী কাজে বেরিয়েছিল, স্বামীকে টিএমসির গুন্ডারা ধরে মারধর করছিল। ওই টাইমে আমি জল নিতে রাস্তায় চলে আসি, এবার গিয়ে ওকে ঠেকানোর পরে প্রচণ্ড ঝামেলা ঝক্কি হয়। আমাকে টিএমসির গুন্ডারা আমার ঘুষি মারতে যাচ্ছিল, আমার মুখের ধার থেকে ঘুষি ঘুরিয়ে আনছিল বারবার। তারপরে আমাকে মানে মারধর করতে যাচ্ছিল। লাস্ট মুহূর্তে যখন সবাই এক জায়গায় হাজির হয়েছে, অনেক লোক জমা হয়ে গেছে, তখন ওরা চুপচাপ হয়ে গেছে। সেই সময় আমার স্বামীকে আমি আবার কাজে পাঠাচ্ছিলাম, আমার দেবরা যা এসে সাইকেল ধরে মারধর করেছে, আমার মেরেছে টিএমসির বিপ্লব মণ্ডল, বাবুলাল মৃধা আর অনেকে ছিল, তারা মারধর করেনি, তবে সহযোগিতায় ছিল। যোগেশগঞ্জে যে ঘটনাটা ঘটেছে ওটা একটা পারিবারিক ঘটনা, সেইটাকে নিয়ে একটা বিজেপি ওটাকে একটা রং লাগিয়ে তৃণমূলকে দুষতে চাইছে এবং ঘোলা জলে মাছ ধরতে চাইছে। কারণ এবারের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, সেই গ্লানি তারা ঢাকতে পারছে না। তাই পারিবারিক গোলমালকে তারা রং লাগিয়ে এরকম একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।